আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা অনেকক্ষণ অনেক বক্তব্য শুনেছেন, দীর্ঘ সময়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আমি বেশি সময় নিব না, কিন্তু শ্রমিকদের জন্য বাংলাদেশের মেহনতি মানুষ এবং কৃষক, চা শ্রমিক, রিক্সা চালক একজন আমার ভাই, আমার একজন ভ্যান চালক ভাইয়ের জন্য আমি এখানে আজকে কথা বলতে এসেছি। আমি এখানে আজকে শুধু মে দিবসের একদিনকে পালন করার জন্য আমি এখানে আসি নাই। শ্রমিকদের তাদের ন্যায্য মূল্য এবং তাদের সম্মান আমরা দিতে পারিনি। কেন আমরা দিতে পারিনি? এর অন্যতম কারণ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দর দায়ী। রাজনৈতিক নেতৃবৃন্দর দায়ীর কারণে আজকে বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য মূল্য আদায় করতে দেওয়া হয়নি। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর ছেলে এবং সন্তানেরা যখন বিদেশে ভ্রমণ করে, হেলিকপ্টারে ভ্রমণ করে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের বিভিন্ন শ্রমিকরা তাদের ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় লঞ্চে দুর্ঘটনায় নিহত হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে কখনো পারিনি। আমি বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমাদের এই অঙ্গ সংগঠন শ্রমিক শক্তি বাংলাদেশের মেহনতি শ্রমিকদের জন্য কাজ করবে। আমরা এখানে কোনো দল থেকে কথা বলতে আসিনি, আমরা কথা বলতে এসেছি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আপনারা জানেন, বাংলাদেশে নারায়ণগঞ্জের এই শিল্পনগর অঞ্চলটি শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই অঞ্চলে শ্রমিকদের ন্যায্য কোনো অধিকার এবং মূল্য এবং বেতন দেওয়া হয় না। আমরা চাই শ্রমিকদের বেতন 30,000 টাকা করা হোক। এই অধিকার এবং এই দাবি শ্রমিকদের বহুদিনের, কিন্তু বিগত দিনে আমরা অনেক সরকার দেখেছি, আওয়ামী ফ্যাসিবাদের সরকার দেখেছি, অন্তর্বর্তী সরকার দেখেছি, এখন এক নতুন বিএনপি সরকার দেখছি, কিন্তু শ্রমিকদেরকে নিয়ে কথা বলার কোন মানুষ আমরা দেখি নাই। শ্রমিকদেরকে নিয়ে শুধু কথা বলেছে এই দলের লাঠিয়াল বাহিনী জানি না হয়। আমরা চাই জাতীয় নাগরিক পার্টি শ্রমিক শক্তি শ্রমিকদের জন্য কাজ করবে। তারা কোন দলের লাঠিয়াল সন্ত্রাস বাহিনী হিসেবে কাজ করবে না। তারা জনগণের ন্যায়, শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের ন্যায্য বেতন, ন্যায্য পাওয়ার জন্য তারা কাজ করবে।